মহাশূন্যে দিনে 16 বার সূর্যাস্ত দেখেন এই মহাকাশচারী। তাহলে তিনি কিভাবে রোজা রাখবেন? পবিত্র রমজান মাসে মুসলিমরা সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর রোজা ভাঙেন সূর্যাস্ত দেখে। কিন্তু মহাশূন্যে এই মহাকাশচারীরা কিভাবে রোজা এবং ইফতার করবেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহাশূন্যে দিনে 16 বার সূর্যাস্ত দেখেন এই মহাকাশচারী। তাহলে তিনি কিভাবে রোজা রাখবেন? পবিত্র রমজান মাসে মুসলিমরা সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর রোজা ভাঙেন সূর্যাস্ত দেখে, এটাই নিয়ম। কিন্তু সূর্যের ঘূর্ণন যদি হঠাৎ বদলে যায়, যখন সূর্যাস্ত হওয়ার কথা সে সময়ের অনেক আগেই কিংবা পরে যদি সূর্য ডোবে, যেমনটা হয়ে থাকে মহাশূন্যে আন্তর্জাতিক স্পেস স্টেশনের নভোচারীদের বেলায়, এই ঘূর্ণয়মান ল্যাবরেটরি পৃথিবীর চারপাশে ঘন্টায় প্রায় 27,600 কিলোমিটার গতিতে চক্কর মারে। এর ফলে এই ল্যাবের যাত্রীরা প্রতিদিন 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেন। ডজন খানেকের কিছু কম মুসলিম নভোচারী মহাশূন্য ভ্রমণ করেছেন। তাদের জন্য রমজান মাসে এটা একটা সমস্যার। গত 3রা মার্চ সংযুক্ত আরব আমিরাতে প্রথম মহাকাশচারী হিসেবে মহাশূন্যে পাড়ি জমিয়েছেন সুলতান আল নেয়াদি। আল নেয়াদি যে 6 মাস মহাশূন্যে থাকবেন, তখন পৃথিবীর মানুষ পবিত্র রমজান মাস পার করবে। আল নেয়াদি মহাশূন্যে অবস্থানকালে মুসলিমদের প্রধান দুটি ধর্মীয় উৎসব পালন করবেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তবে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আল নেয়াদি এ সময় রোজা রাখবেন কি করে? এ প্রশ্নের উত্তরও ইসলাম ধর্মে দেয়া আছে। আল নেয়াদি বলেন, একজন নভোচারী হিসেবে তাকে সফরকারীর তালিকায় ফেলা যায়, আর সফরকারীদের জন্য রোজা ভাঙার অনুমতি রয়েছে। তিনি আরও বলেন, অসুস্থ বোধ করলে রোজা রাখা বাধ্যতামূলক নয়। কাজেই এই মিশনকে বিপদে ফেলা কিংবা ক্রু মেম্বারদের ঝুঁকিতে ফেলার মতো পরিস্থিতি দেখা দিলে আমাদের খাবার খাওয়ার অনুমতি আছে। মালয়েশিয়ার প্রথম নভোচারী শেখ মুজাফফর শুকুর মহাশূন্যে তার রোজা রাখার জন্য বিশেষ নির্দেশিকা দিয়েছিল দেশটির ন্যাশনাল ফতোয়া কাউন্সিল। দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে আল নেয়াদি আরও বলেন, যদি আমাদের সেই সুযোগ আসে আর কি, রোজা রাখার জন্য রমজান মাস খুব ভালো উপলক্ষ, আর এটা আসলে স্বাস্থ্যের জন্য উপকারী। 2007 সালে মালয়েশিয়ার নভোচারী শেখ মুজাফফর শুকুর প্রথম ধর্ম পালনকারী মুসলিম হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করেন। ইসলামিক ন্যাশনাল ফতোয়া কাউন্সিল অফ মালয়েশিয়া তার ও ভবিষ্যৎ মুসলিম নভোচারীদের জন্য বিশেষ নির্দেশিকা প্রদান করেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।